ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পট গুলোকে। আগে ছিলেন মাওলানা হুজুর, এখন হয়ে গেছেন টিকটকার। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমানে একজন ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। সে আগে মাওলানা ছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতেন, ইমামতি করতেন, নামাজ পড়াতেন। কিন্তু এখন সে চুলে কালার করে সময় মানে সময় চুলে কালার করে এখন সে টিকটক করছে। আর তার এখন ইচ্ছা হচ্ছে সে সিনেমার নায়ক হবে। এসব লোকদেরকে যেখানে দেখবেন জুতা দিয়ে পিটাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখন আমাদের ওই কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা তার কাছে গিয়ে ভিডিও তৈরি করছে, তার কাছে যাচ্ছে, গিয়ে ভিডিও তৈরি করছে, ভিডিওগুলো বাইরে দেখুন। এখন সে আবার অভিনয় করতেছে, সে মাপ চাইছে, মাপ চাইতেছে, ক্ষমা চাচ্ছে। ঠিক আছে, ক্ষমা করবে। ক্ষমা চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আহ, আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো। হ্যাঁ প্রিয় দর্শক, এসব লোকেরা এসব লোকেরা কিছুদিন ওয়াজ করবে, বয়ান করবে, মাহফিলে যাবে, ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা হুটবুট কিছু একটা করবে, করে আবার সে আসবে। হ্যাঁ, আমি আগেও বলেছি এরকম সে আবার আসবে। আসলো সে, আসি সবার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, যে আমার ভুল হয়ে গেছে, তওবা করতেছি। এসব এসব হুজুরদের, মাওলানাদের যেখানে দেখবেন জুতা ফিটা করবে, আর তাদেরকে কেউ মাহফিলে দাওয়াত দিবেন না। হ্যাঁ, তারা টিকটক, চুলের কালার দেখছেন কি অবস্থা করছে চুলের। তারা তো হুজুরেদের বদনাম করতেছে, মাওলানাদের বদনাম করতেছে। এর প্রতিবাদ আপনারা করা উচিত। এসব লোকেদের কি বলবো আমি, আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন তারাও এখন গিয়ে তার পিছু পিছু ঘুরতেছে। কারণ তার তার সাথে ভিডিও বানালে, তাকে ভিডিও করলে, তাকে নিয়ে ভিডিও করলে ভিডিও ভাইরাল, টাকা ইনকাম হবে, ফেমাস হবে। এসব থেকে বর্জন করুন। এসব লোকদের ইসলাম ইসলাম এটা কখনোই মেনে নেয় না। তাকে আপনারা যেখানে দেখবেন প্রতিবাদ করে তুলবেন। এই বিয়াদব লম্পটকে শাস্তি দেওয়া দরকার। সেই আগে ছিল মাওলানা, বিভিন্ন জায়গায় তার ইউটিউবে এখনো ওয়াজ পাওয়া যায়। ওইখান থেকে সে টিকটকে আসক্ত হয়ে টিকটকে চলে এসেছে। আর এখন সে বলে যে সিনেমা করবে, আবার এখন ভিডিওতে এসে আর একটা ভিডিওতে আসেই সবার কাছে ক্ষমা চাচ্ছে, তওবা করতেছে, মাপ চাইতেছে। ফাইজলামি এখন বর্তমানে বাংলাদেশটা কি বলবো, সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে এখন তারা টেক ইনকাম মেশিন মনে করতেছে, যে উল্টাপাল্টা কিছু একটা করলে সেই ভাইরাল, ফেমাস, তারপরে টাকা ইনকাম করা শুরু। এটা ছাড়া আর কোনো কিছুই নয়।